নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখনও সকালের 8টা। সমুদ্র চলে গেছে পড়তে, তার দিয়ে চলে এসেছি। তো আজকে একটা এমনি তো শনিবার আজকে নিরামিষই হবে, মানে আমার এমনি শনিবার নিরামিষ থাকে, বাট আজকে বাড়িতে পুরো সবারই নিরামিষ করে দেবো। কারণ কালকে যেহেতু শিবরাত্রি, ভালো লাগে না সেই পেঁয়াজ ওদের আলাদা করবো, আমার আলাদা করবো, বিরক্ত লাগছে। ওই জন্য আজকে সবারই নিরামিষ করবো। মুগের ডাল করবো, একটা 5 মিশালি একটা সবজি তরকারি করব, আর বিনস কড়াই ভাজা করবো। তো ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে জলও চলে এসেছিলো সকালবেলা। সব জায়গায় জলগুলো সংরক্ষণ করে নেওয়া হয়েছে আমাদের সারাদিনের কাজকর্মের জন্য। টুকটুকি কাপড়গুলো যেভাবে বেরোয় সেভাবে তো বেরোবে, কিছু করার নেই। এই যে জলটা দেখুন যেমন ঘোলাটে টাইপের এসছে। ওদের আজকে স্কুল ছুটি। কি একটা ওদের বেশ ডায়েরিতে লেখা আছে, কি 55 কোন ঠাকুরের একটা জন্মদিন। যাই হোক, আমারও মানে পুরোটা যেহেতু দেখা হয়নি, আমার অতটা খেয়াল নেই, জাস্ট একটুখানি বলে দিলাম। সবাই বলছে বলে এই ভাতটা একটু বসিয়ে দিয়েছি। তো সেই জন্য আজকে ছুটি। কালকে রবিবার ছুটি, আবার সোমবার, মানে এতদিন ছুটি দিল। শুক্রবারটা একটা দিন স্কুল হলো, মানে কালকের দিনটা, আবার এখন দুদিন ছুটি রেস্টে। আজকে একটুখানি হাতে আমি মেহেন্দি করবো, যেহেতু কালকে শিবরাত্রি, আর আমি মেহেন্দি করতে খুবই আমার পছন্দ। তো হাতে আজকে একটুখানি মেহেন্দি করবো। নেল পালিশটাও আজ থেকে পরে নেবো, কালকে আর সময় হয়নি পড়ার। যতই পড়লে কালকে কাপড় চোপড় কাজা বাসন মাজতে সব উঠে যাবে না, তো উঠে গেলে একটুখানি উপরে লাগবে না আর একটুখানি। যাই হোক, তো আজকে মেহেন্দি করবো, দেখা যাক কখন কী করবো। তারপরে তো ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি। চলুন ওদিকে দৌড়টা ঝাঁপ দিয়ে আসি, তারপরে এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। বিনস কড়াই, শিম, আলু, বেগুন, ফুলকপি সব দিয়ে একটা তরকারি হবে, মানে বিনস কড়াইটা ভাজা হবে, বাকি এগুলো সব তরকারি হবে। ভাতটা এই যে ওদিকে তুলে নিলাম, এদিকে যে গ্যাসটা বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এদিকে আমি কেটে নিয়েছি বেগুন, আলু, ফুলকপি, শিম, এইসব মিলিয়ে টমেটো, ধনেপাতা দিয়ে একটা তরকারি রান্না করবো। ওই জন্য সব কিছু কেটে নিলাম। বিনসটা পরে কাটবো। চলুন এটা ধুয়ে নিয়ে আসি, ঝটপট রান্নাটা বসিয়ে দিই। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি, ফ্যানটা ঝেড়ে নিলাম। তরকারিটা এদিকে ভালোভাবে সাঁতলে নিয়েছি সবজিগুলো। এবার জিরে, আদা, শুকনো লঙ্কা বেটে নেব। তরকারিটা ওদিকে তুলে নিয়েছি, এদিকে এই যে ডালটা ভেজে নিচ্ছি, মুগের ডালটা। তরকারিটা এই যে এদিকে তুলে নিলাম, এই যে এদিকে বসিয়ে দিলাম। এবার আমি যাবো শুনিতে আনতে, 8:50 হয়ে গেছে। ও যখন তখন ফোন করে দিতে পারে, কী দরকার, ও ফোন করার আগেই আমি গিয়ে জয়েন করবো। এলে সব গুছাবো, রান্নাঘরের অবস্থা দেখুন, এলোমেলোভাবে সব করে আছে। যে আমি বেরোচ্ছিলাম শুনুকে আনতে যাবো বলে, শুনু আমার নিজের থেকেই চলে এসছে তার বন্ধুদের সাথে সাইকেল নিয়ে। এই দেখলি সাইকেল নিয়ে যাওয়ার এটাই সুবিধা, আস্তে আস্তে। আবার নাচের ক্লাসে নিয়ে যাবে সাইকেলটা। ও আয়ুষির সঙ্গে আফিয়ার সঙ্গে চলে এসছে। চলে এসছে, যাই হোক এবার আমি চেঞ্জ করে নিই। ওদিকে আবার যাই, বিনসটা ভাজা হবে, বিনসটা ভাজা করবো। শোনো এদিকে বসে আছে, বসো। এই যে বেজে গেছে 10:40। শুনুর এদিকে খাওয়া হয়ে গেছে, ওর গরম জলটা বসিয়েছি চান করবে বলে। এদিকে এই যে আমি সব কাপড় ভিজিয়ে রেখেছি, 2 বালতি কাপড় কাচবো এখন। তার আগে এই যে রান্নার টুকিটাকি বাসনগুলো মেজে নিই, তারপরে কাপড় কাচবো। বাসন মাজতে মাঝে শুনুর ওদিকে জলটাও হয়ে যাবে, শুনু চান করে নেবে। বাসন মাজা কমপ্লিট, বাসন কুসন মাজামাজি করে রেখে নিয়েছি। শুনুর এদিকে চানও হয়ে গেল, কাপড় চোপড় আমার কাচা হয়ে গেছে। এই যে এগুলো নিয়ে যাব, এবার কাপড়টা শুকনো দিয়ে আসবো ছাদে। শুনুর এই যে কালো প্যান্ট আর একটা টপ এখানে নিচে দিয়ে দিয়েছি, যেহেতু কালো জিনিস তো বেশি সময় রোদে থাকলে কালোটা উড়ে চলে যাবে, ফ্যাকাশের মতন দেখা যাবে। আবার এক সেট পরে নিয়েছে কালো। এ হচ্ছে আতঙ্কবাদের শুনু। আমার শুনু এখন টেরোরিস্ট গ্রুপে জয়েন করেছে, ওই জন্য কালো জিনিসটাকে বেশি পছন্দ করে, তাই তো? ছাদে সব কাপড় চোপড় শুকনো দিয়ে চলে এসেছি। আর শুনু এখানে এই যে বসলো, এবার আঁকাটা কমপ্লিট করবে, কালকে যেহেতু আঁকার ক্লাস আছে। হচ্ছে 4:30 থেকে নাচের ক্লাস, আজকে 4টে না 4:30। শুনু মা ব্যাগের ভিতরে আছে, ইরেজারটা কোথায় আছে দেখতে বলছে আমাকে।
বেজে গেছে 2:40 দুপুরে। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, ভাঁজ করে রেখে নিয়েছি। ওদিকে রান্নাঘরে আটাটা জাস্ট মাখিয়ে রেখে দিয়ে এলাম। শুনে এদিকে এই যে বসে বসে মেহেন্দি করছে, আমি এদিকে করে নিয়েছি। আজকে 4:30 থেকে নাচের ক্লাস। আমি ওই জন্য চাইনা মেহেন্দি করে নিয়েছি, যাতে আমার বেশি সময় রাখতে না হয়। শুনে এদিকে কাবেরি মেহেন্দি করছে। চলে এসেছি রান্নাঘরে, বেজে গেছে পুরো 6:30। নাচের ক্লাস থেকে চলে এসেছি। রান্নাঘরে এসে চাটা দিয়ে গরম করে দিয়ে দিলাম কাকাকে। এবার একটুখানি চা গরম করে ভাবছি আমিও একটুখানি খাবো না কী করবো। এদিকে যে রুটিটা করব, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি ভাতটা। ওদিকে মটরটা সেদ্ধ করে নিয়েছি, মশলা বাটা হয়ে গেছে। এবারে প্রথমে রুটিটা করব, তারপরে ঘুগনি করবো, জানেন না। ভাবছি আগে ঘুগনিটা বসিয়ে দিই, তারপরে আস্তে আস্তে রুটিটা করবো, নাকি দেখা যাক। আগে একটুখানি চা খাই, তারপরে দুধটা তো আগের থেকে গরম করে রেখে দিয়েছি, মানে ওই জাল দিয়ে রেখে দিয়েছি আর কি। এবার আপনাদের দাদা এলে ওকে জাস্ট গরম করে দেবো আর কি। এই যে দুধটা, এই যে গাইসু, মানে গাইস যাই হোক। তো ঘুগনিটা করছি আমি এদিকে। এটা আমি একটা ঘোলা তৈরি করে নিয়েছি। ওই তো মিট মশলা, গরম মশলাটা দিইনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি। এবার ঘোলটা এর মধ্যে আমি এড করে দিলাম। আদা রসুন বাটা দিয়েছি, একটুখানি ঘোলটা দিয়ে দিলাম আর কি। এদিকে টমেটো পোড়ানো আমার হয়ে গেছে। এটাতে আছে 4টে আলাদা করে, এটা হচ্ছে সুনুর। আর এদিকে বাটিতে রেখেছি 3টে, এটা হচ্ছে আপনাদের দাদার। এবার রান্নাঘরের অবস্থাটা শুধু দেখুন। আপনাদের দাদা চলে এসছে, আজকে অনেক কিছু নিয়ে এসছে। এটা হচ্ছে সাম্বার মশলা, একটা লিজ্জত পাঁপড়, এদিকে আছে এই যে 2টো তেল প্যাকেট, যেটা আমার মানে দৈনন্দিন জীবনে প্রচণ্ড দরকারি, যার জন্য আমি মার কাছ থেকে সবসময় মুখ খাই। তেল বেশি বেশি খরচা হয়ে যাচ্ছে, ওই জন্য 2 প্যাকেট এনে দিয়েছে। এটা আছে, একটা আছে ডোসার, আর একটা আছে ইডলি, যেটা আমার শুনুর খুব পছন্দ। তো কালকে যেহেতু ওরা খাবে দুজনে, বাপি আর মেয়ে দুজনে খাবে। এদিকে তেল ঢালার ডিপার্টমেন্টটা মাকে দিয়ে দিয়েছি আমি সম্পূর্ণভাবে। কারণ আমার সব থেকে কঠিন কাজ হচ্ছে এটাই, এই যে প্যাকেট থেকে তেলটা যে ঢালবো না, এটা মনে হচ্ছে আমার পৃথিবীর সব থেকে কষ্ট কাজ। যেটা আমি একদমই পারি না। সব সময় 100 গ্রাম মতন তেল আমার নিচেই পড়ে যায়, ওই জন্য ওটা মাই ঢালবে। সময় আপনাদের দাদা পাঁচারুল থেকে যেহেতু হয়ে এসেছিলো, আরেকটা পর্দা নিয়ে এসছে আমাদের জানালার জন্য। একটা তো এনেছিল, সেদিকে হচ্ছিল না, তো আমার মনটা একটুখানি ফুনফুট হচ্ছিলো, সেই জন্য আজকে আরেকটা নিয়ে এসছে, সেটা লাগানো হবে। ওই যাই হোক, ওটা মানে ওই কি বলবো, ভ্যালেন্টাইন্স ডে একটা গিফট। আর একটা চকলেট নিয়ে এসেছিলো আমার জন্য, ছোট্ট একটা চকলেট বক্স। সেটা নিয়ে মা মেয়ে দুজনে মারপিট লেগেছে। মারপিট মানে আপনাদের দাদা এনেছে কিন্তু আমাকে বলেনি, সেখানে বিছানার উপরে রাখা ছিল, শুনু সেটা নিয়ে নিয়েছে, বলছে আমি খাবো। আমি বললাম গিফটটা আমাকে দে, বলছে না তোমাকে দেবো না। ওটা নিয়েই দুজনের এই যে যুদ্ধ চলছিল। এখন চলে এসছে শুনু রান্না করে তেল ঢালবে, আমাকে বলছে তুমি পরে পানুষ করে নেবে অন্য একদিন, আমাকে আজকে দাও, আমি আজকে খেয়ে নিই। যাই হোক, এই যে এনেছে এটাই আমাকে মানে প্রচণ্ড খুশি লাগছে। খাওয়াটা বড় না, ও যেহেতু মনে রেখেছে নিয়ে এসছে, এটাই আমার জন্য সবথেকে বড়। আর যেহেতু এসেছে, এটাই আমার জন্য হচ্ছে বেস্ট গিফট। ওই আর ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে এমনি একটা মুখে বলার কথা, অন্য কিছু না। সারা জীবনই কিছু না কিছু গিফট ওরা দিচ্ছে, যে গিফট দিলেই যে ভ্যালেন্টাইন্স ডে হবে তেমন কোনো ব্যাপার থাকে না। ছোটো ছোটো জিনিসগুলো জীবনে মাঝে মাঝে অনেকখানি খুশি দিয়ে যায়। আজকে ব্লাড ডে, সত্যি আজকে ওই পুলনামা হামলাটা হয়েছিল, সেই জন্য খুব মানে খারাপ লাগে। 40 জন শনিবার, সেই জন্য মানে খুব খারাপ লাগছে। ব্লাড ডেটা কেউ তো আর মানে না, সবাই ভ্যালেন্টাইন ডে। কিন্তু আজকে দিনেই আমরা মানে ভারতবর্ষে আমাদের অনেকগুলোই মা বলুন, অনেকের মার কোল খালি হয়ে গেছিলো, অনেকের মানে কি বলবো, অনেকের মাথার সিঁদুর মুছে গেছিলো, কার থেকে কারো মানে ভাই চলে গেছিলো, এইভাবে অনেকজনকে হারিয়েছে। যাই হোক, চলুন, এখানে অনেকটা জ্ঞান দিয়ে নিলাম, ভোগ করে নিলাম। এদিকে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার ঘুগনিটা করবো। মা ওদিকে সিরিয়াল দেখছে, ভাবলাম আমি ঢেলে নিই, যেহেতু মানে ওই কৌটোটার মুখটাও বেশ বড় আছে, কোনো অসুবিধা হবে না আমার ঢালতে। বড় মুখ, বাস এরকম একটু ব্যালেন্স করে ভিতরে ঢেলে নিলেই হলো।
টিপে দাও পুরো। আমি তাই বলছি আপনাদের দাদাকে, আমি বলছি বুদ্ধি করে একটা যদি সাদা তেল একটা সরষে তেল আনতে ভালো হতো। আমাকে বলছে না তুমি বেশি তেল খরচা করো না, ওই জন্য তোমার জন্য এনে দিয়েছি। এটা একটা ভ্যালেন্টাইন্স ডে গিফট। 1 ঘন্টা হলো রান্নাঘরেই আছি, তখন থেকে আর কাজই শেষ হচ্ছে না। এদিকে আপনাদের দাদাকে জিজ্ঞেস করে এলাম খেতে দিয়ে দেবো, বললো হ্যাঁ শোনো ওদিকে খাচ্ছে, ওকে দিয়ে দিয়েছি টমেটো পোড়া আর ঘুগনি। এবার আপনাদের দাদাকে দেবো। এবার আমি কী করেছি, একটুখানি আলু কুচি কুচি করে ওতে বেসন দিয়ে গুলিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি কসুরি মেথি, গরম মশলা এইসব দিয়ে একটুখানি বড়া মতন করে ভেজে নিচ্ছি। রাত্রিবেলা ভাত খাবো দুটো, মানে তরকারি আছে। এবার ওই তরকারিটা আমার পছন্দ না, এই যে ফুলকপি, বেগুন, আলু, মুলো ফুলো দিয়ে যাই হোক পুরো ঘেঁটে হয়ে গেছে। তার মধ্যে একটা জিনিস আমার পছন্দ, সেটা হচ্ছে একটুখানি ডাল আছে, ডাল আর এই বড়া দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। একটা আলু কেটে নিয়েছি মিডিয়াম ধরনের, অনেকগুলোই হয়ে গেছে। মাকে বলেছিলাম সয়াবিনের একটা প্যাকেট নিয়ে আসতে, তো আমি রাত্রিবেলা তরকারিটা রান্না করবো, মা দিকে ভুলে গেছে। এবার আমি যখন এটা ভাজছি তখন মায়ের মনে পড়েছে, বলছে হাই তুই তো আমাকে বলেছিলি, আমার একদম খেয়াল নেই। যে থাকে বাদ দাও, রাত্রিবেলা যেমন তেমন করে খেয়ে নিলে হয়। চলুন তাহলে এবার আপনাদের দাদাকে খেতে দিয়ে দিই, ওদিকে সোনু খাচ্ছে, তারপর আমি এগুলো গুছাগুছি করবো। এই যে রান্নাঘরে একটুখানি গুছাগুছি করে নিলাম, মানে ওই সামান্যতম যা বলে আর কি, ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো। এখন এই যে ছোলা ডালটা ভিজিয়ে রাখবো, আর এই যে রাত্রিবেলা ভুসিটা জলে ভিজিয়ে দেবো, সকালবেলা সোনু খাবে। আমরাও একদম ভোরবেলা উঠে 1 গ্লাস করে শরবত খাবো, যাতে পেটটা যাতে ঠান্ডা থাকে। হ্যাঁ, আর এদিকে যে ছোলা ডালটা ভিজাবো, আপনাদের দাদাকে আর সোনুকে খেতে দিয়ে দিয়েছি। আজকে রাত্রিবেলা অনেক বাসন বেরোবে, কলতলায় দেখুন না ঢের হয়ে পড়ে আছে। তো সারা রাত ভিডিও করলেও ভিডিও করা শেষ হবে নি আমার, যা কাজ আমার। ওদিকে ঘরে আপনাদের দাদা পর্দাটা লাগিয়ে দিয়েছে। তো আপাতত আজকে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, বাজে এখন পুরো রাত 8টা। জানেন, ভালো লাগলে লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, না ভালো লাগে কমেন্টস করবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বেঁচে থাকি তাহলে আগামী দিনে আবার ভিডিও করব। এখন মানুষের জীবনে কোনো গ্যারান্টি নেই।